কিরে আব্দুল ভাই, সকালে কোথায় চললি? আমি নামাজ পড়তে যাচ্ছি, মসজিদে আজান হয়েছে না? আরে ভাই দাঁড়াও দাঁড়াও, এত তারা কিসে? নামাজের সময় কি ফুরিয়ে যাচ্ছে? আরে ভাই না না, আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর আবার অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিনে এবং রাতে নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আচ্ছা আব্দুল ভাই, তুমি নামাজ পড়ে কি পাও? ছি 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 ছি, এমন কথা বলতে কি তোমার লজ্জা করে না? তুমি কি মানুষ না গাধা? আমি এমন কি বললাম যে তুমি আমায় গাধা বলছো? তুমি কি জানো না এক ওয়াক্ত নামাজ যে বলতে তার সাজা কি? না তা তো জানি না। তবে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ওয়াক্ত নামাজ সাজা করলে 2,80,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। এত বক বক করিস না, সবাই যদি জানে যায় তাহলে জাহান্নামে যাবে কে? তোমার দেখছি জাহান্নামে যাওয়ার খুব শখ। তুমি জানো জাহান্নামের আগুন কত ভয়াবহ? না তা আসলে জানি না। তবে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হবে। যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা তাহলে এক কাজ করো তো, এই বেতের আগুনে 5 মিনিট পা দিয়ে রাখো তো। না তা আসলে পারে না, তুমি আমাকে এত কথা শোনাচ্ছ কেন? আসলে তোমাকে শয়তানের মাকড়সা জালের মধ্যে ঘিরে ফেলেছে। তোমাকে দিনের পথে ফেরানো খুব কঠিন। এত বক বক করিস না, আমি নামাজ পড়ে আর নয় পড়ি, তুই কি আমার কবরের হিসাব দিবি নাকি? না তা হলো তোমরা, কিন্তু তুমি একজন মুসলিম ভাই, তুমি জানো জাহান্নামের আগুনে পড়া না হও। সেই জন্য বললাম তুমি নামাজ পড়ো আর না পড়ো সেটা তোমার ব্যাপার। তুমি যা বলছো সব ঠিক বলছো। হ্যাঁ আমি অবশ্যই ঠিক বলছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন বাইনাল আদি ও বাইনাল কুফরি তরকুস সালাম। কি আব্দুল ভাই, কিসব আড্ডুম বাড্ডুম বলে আমার মাথায় তো কিছু ঢুকলো না। তা আসলে ঢুকবে না, কারণ তুমি প্রতিদিন বাজারে যাবে, বাজারে গিয়ে মোবাইল ফোনে ফ্রি ফায়ার খেলবে, তাহলে এসব কথা মাথায় ঢুকবে কি করে? এখন যেসব আড্ডুম বাড্ডুম বললে এর আবার মানে কি? এর মানে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বেঈমান ব্যক্তি ও একজন ইমানদার ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ। কি আমি নামাজ পড়ি না বলে আমি বেঈমান হয়ে গেছি? হ্যাঁ তুমি অবশ্যই বেঈমান হয়ে গেছো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটাই প্রমাণ করে। ঠিক আছে, আমি আর নামাজ কাজা করবো না, আমি আজ কাল থেকে নামাজ পড়ছি ইনশাআল্লাহ। আর কাল 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 করো না তো। কাল যদি কোনো কাজে জড়িয়ে পড়ো তাহলে তোমার নামাজ পড়াটাই হবে না। আরে কত উর্দুতে প্রবাদ বাক্য আছে, আজ কা কাল কাল পার না ডাল। এর মানে হলো আজকের কাজ কালকের জন্য ফেলে রাখো না। ঠিক আছে, আমি আজ থেকে নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা তুমি নামাজ পড়তে যাবে তো সূরা ফাতিহা একটু পড়ে শোনাও তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ দাল্লিন। জুয়েল ভাই আবার কি খুব পড়া? তুমি যদি কোরআন ভালোভাবে পড়তে না পারো তাহলে তোমার নামাজটাই হবে না। তাহলে আমি কি করলে সঠিকভাবে কোরআন শিখতে পারবো? তাহলে কাল থেকে আমার সাথে পশ্চিম মল্লিক সাবিলুল হুদা দিনান মোনাজ্জম বক্তব্য ভর্তি হবে চলো। ঠিক আছে, আমি কাল থেকে পশ্চিম মন্ডি সাবিলুল হুদা দিনান মুনাজ্জম মুফতি ভর্তি হবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালি নয়, কি বলতে হবে? মাশা মাশা। May Allah awards you, may Allah grant you to better performance more than. বলো আমিন। আল্লাহ